তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। আপনাদের শর্মিস কিচেনের ব্লগে স্বাগত। আজকে আমি যাচ্ছি বেড়াতে আমার বোনের বাড়ি তেলিয়ামুড়া। তো সকাল উঠে গরমের মধ্যে ভীষণ আশপাশ লাগছে, তো ট্রেনে যাব ভাবছি। রাস্তায় দেখলে আমার মা আমাকে একটু আদর করে দিলে যাওয়ার সময়। এই যে এখন ট্রেনে বসে বসে আইসক্রিম খাচ্ছি। এই যে আমার এক বোনের বর, ওরা যাচ্ছে আমাদের সঙ্গে, একসঙ্গে আমরা যাচ্ছি একই সঙ্গে বসে পাশাপাশি সিটে। তো সবাই মিলে খুব গল্পগুজব করতে করতে চলে গেছি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। তারপর তেলিয়ামুড়া স্টেশনে নেমে ওইখান থেকে অটো দিয়ে যাচ্ছি। এই তো পৌঁছে গেলাম ওর বাড়িতে। আজকে সবাই মিলে ছোট্ট একটা গেট টুগেদার হবে আর কি ওর বাড়িতে। তো এলাম, এসে দেখেছি যে আরেক বোন এসে গেছে অলরেডি কিছুক্ষণ আগেই। তো সবাই মিলে একজন একজনকে দেখে ওরে বাবা কত আনন্দ সবার। এই যে সব হাসি খুশি ঠাট্টা চলছে। এই যে এই বোনটা দেশি মুরগির মাংস সব মশলা দিয়ে মাখছে। আর বয়স্ক মাসিমণি, উনি হলেন আমার যে বোনের বাড়িতে এসেছি ওই বোনের শাশুড়ি মা। তো উনি সব রান্না করছে আর সব আগিয়ে পিছিয়ে দিচ্ছে এই দুই বোন। তারপর গরম, কারেন্ট নেই, ওইখানে বারান্দায় বসে সব গল্প করছে। এইবার কী কী রান্না হয়েছে দেখো, দেশি মুরগির মাংস, ডাল শুক্তো, আমের চাটনি, বড় মাছের কালিয়া, তারপর চাল কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে পোলট্রির মাংস আর রাইস, অনেক কিছু করেছে। তারপরে এই বাচ্চাদের সব কটা বাচ্চা মিলে এই গরমের মধ্যেই খেলছে। আমার মেলাঘরের বোনও এসে গেছে। তারপর ওর বাড়ির সবাই, ওর বর, মেয়ে, দেওর সবাই এসে গেছে। সবাই মিলে খুব একটা দারুণ একটা মজা হয় সবাই মিলে যখন একসঙ্গে হই আমরা। ওরে বাবা, জিজু শালি, মানে সাংঘাতিক একটা ব্যাপার। এই দেখো, তারপর তো এই গরমে আশপাশ কারেন্ট নেই, কারেন্টের এই দুর্দশা, একবার আসছে একবার যাচ্ছে, কি জানি বাবা, সব দিকেই একই অবস্থা। তারপর মিলে বাচ্চাদের কেউ চেউ মেউ শুরু হয়ে গেছে। এখন সবাই মিলে খাবে, বলতে বাচ্চারা খাবে আগে, তারপর বড়োরা খাবে, দফায় দফায় খাওয়া চলবে, অনেকজন মানুষ তো আমরা, তাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব এখন স্টেশনে। এই তো স্টেশনে চলে এসেছি, দেখছি সবজি বাজার কী কী নেওয়া যায়, তেমন কিছুই উঠিনি, বৃষ্টি তো। তারপর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠলাম ট্রেনের মধ্যে, বসার একদম জায়গা নেই। এই তো সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে আবার বাড়ির দিকে চলে এলাম।